হ্যালো বন্ধুরা, তোমরা দেখো রাত্রির 11টার সময় একজন কি করছে, জামা কাপড় ভাঁজ করছে। রাত্রির 11টার সময় জামা কাপড় ভাঁজ করছে। আমরা কত ব্যস্ত, দেখুন কত ব্যস্ত আমরা। রাত্রির 11টার সময় জামা কাপড় ভাঁজ হচ্ছে, আর একজন বালিশ পাশে বসে আছে। এই দেখুন ঘরের অবস্থা, দেখুন কি অবস্থা ঘরের। দড়িটা নিয়েছে, দড়িটা নিয়ে সব জামা কাপড় মেলা হচ্ছে রাত্রির 11টার সময়। কত ব্যস্ত আমরা। কিছু বলবে তুমি? বর্ষাকালে সবার বাড়িতে এরকম হয়। আমি তো জানি না বর্ষাকালে কাদের বাড়িতে কি, আমাদের বাড়ি আমার ঘরে হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি। বর্ষাকালের সবই ভালো লাগে, ঠিকই বলেছো, কিন্তু এই যে বর্ষাকালে এই ঘরে এত জামা কাপড় মেলা থাকে, এটাই পছন্দ না। বর্ষাকাল আমার ঘরে এত জামা কাপড় মেলা রয়েছে, এই যে সব ভিজে যত জামা কাপড় মেলা রয়েছে। পুরো ভেজা ওটা। তো ওই দুটো তো অত বেলায় ধোয়া হয়েছে, ভেজা হবে না? পুরো ভেজা এটা। এটা কিন্তু সকালবেলা ধোয়া হয়েছে, ওইটাই বেলায় ধোয়া হয়েছে। এখানে ঘরে শুয়ে ঠান্ডা লাগবে জানো? তো কোথায় দেবো আমি? পাখার তলায় দিলে তো একটু পাখার হাওয়াতে একটু শুকাবে, কোথায় দেবো? একটু বাইরে দিলে পরে ভালো হয়, জলটা না জল নেই। কিন্তু পুরো ভেজা, দেখো এই দেখো হাত ভেজে ভিজে গেছে। কিন্তু জল নেই, কোথায় দেবো আমি? শুকাতে লাগবে না? ছেলেটার আমার ঠান্ডা লাগবে। কোথায় দেবো তাহলে সেটা বলো, কোথায় দিতে লাগবে, কোথায় দিতে বারান্দা হবে? দিয়ে দাও, তাহলে আমাদের দোকান করে দিয়েছো। থাক, অনেক কিছু হবে না। এটা কি বলতো? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলতে এটা হচ্ছে, আমি মামার বাড়ি ঘুরতে গেছিলাম। মামার বাড়ি ঘুরতে গিয়ে ওখানে ছোট একটা ইস্কন মন্দির, মানে মায়াপুরে যেমন মন্দির আছে, তাই না বলো? ইস্কন মন্দির তো হ্যাঁ, মামা বাড়ি ওটা। তো ওই মায়াপুরে যেরকম মন্দির আছে ওরকম একটা মন্দির ছিল, আর সেখান থেকে আমি এটা নিয়ে এসেছিলাম। এটা গলায় ঝুলিয়ে, চাকদায় মন্দিরটা আছে। চাকদা ইস্কন মন্দির মতো হয়েছে, গলায় ঝুলিয়ে ওটা ইয়ে করে, কি বলে, মালা জপ করে, তাই 108টা পুঁথি দিয়ে একটা মালা করা আছে, সেটা জপ করে। আমি প্রত্যেক দিন করি বলবো না, আমি যখন আমার মন চাই আমি তখন জপ করি। সব কিছুই আমার মনের উপর ডিপেন্ড করে, তাই তো। আমি আবার প্রচণ্ড মুডি মানুষ। এই যে আপনার কি খবর বলুন, কি খবর? দুষ্টুমি করে বেড়াচ্ছেন। ওটা কার বালিশ? ওই নতুন বালিশটা কার? এই যে এই দেখো মাথায় মাথায় কি? দেখো। এ বাবা, এই যে এখানে বসেছিল বিছানাতেও তো, এখানে বসেছিল, আর এইগুলো সব মাথার মধ্যে কি করেছো বাবা? এগুলো মাথায় মুখে এগুলো কি করেছো? এগুলো সব তোমার গায়ে লেগে গেছে। এই যে এমনিতে তুই সাদা, এগুলো, হ্যাঁ এমনি তুই সাদা। ইস, পুরো পিঠ ছেড়ে দাও, পিঠে রয়েছে, কেউ তো রয়েছে। বাবার কাছে যাও, বাবা ছেড়ে দাও, বাবার কাছে যাও। পুরো মাথায় পিঠে। ছাড়তে হবে তাকে। আস্তে বিছানা ছাড়তে হবে। ইস, আস্তে কথা এই বল, এদিকে শোন, রাত হচ্ছে। আস্তে কথা বল। রাত্রি হয়েছে, আস্তে আস্তে কথা বল। আর বিছানা যখন শুবি তখন দেখবি কেমন কুরকুর করে পিঠটা, গায়ে চুলকাবে, চুলকাবে কিন্তু। গায়ে চুলকাবে। আর তুই বসার জায়গা পাসনি, গিয়ে দেয়ালের সাথে সেটে লজ্জা বসিস। পেয়ে গেছে, ভিডিও হ্যাঁ? চলছে তাই। লজ্জা পেয়ে গেছে। হঠাৎ করে মনে হলো যে বেড কভারটা চেঞ্জ করে নিই, কারণ দুদিন পর পর আমি বেড কভার চেঞ্জ করি। এখন প্রায় 4 দিন হয়ে গেল আমি বেড কভার চেঞ্জ করতে পারিনি, শুধুমাত্র বৃষ্টির জন্য। বেড কভার চেঞ্জ করলে এত বড় জিনিস কোথায় শুকোতে দেবো, রৌদ্র হবে কিনা এসব চিন্তা করে আর সাহস করে তুলতে পারিনি। বাট আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, রবিবার দিন রৌদ্র হোক বা না হোক আমি বেড কভার কাচবো, আর আমার ঘরে লম্বা করে একটা দড়ি টাঙিয়ে পাখা চালিয়ে দিয়ে বেড কভারটা শুকিয়ে নেব। যেমন কথা তেমনই কাজ। ঝটপট করে আমিও বেড কভার তুলে নিলাম, আর তার সঙ্গে আরও কিছু জামা কাপড় দিয়ে একটা বড় গামলার মধ্যে একটু সার্ফ দিয়ে সার্ফ জলে ভিজিয়ে রেখে দিলাম। যেহেতু আমাকে সকালবেলা 6টার সময় দোকান খুলতে হয়, আর তার আগে আমাকে আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে হয়, নিয়ে স্নান করে নিয়ে 6টার সময় দোকান খুলতে হয়। সেই জন্য আমি রাত্রেবেলা যথেষ্ট চেষ্টা করি যাতে আমার কাজগুলো একটু এগিয়ে থাকে, তাহলে আমার সকালবেলা আরেকটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? আর আমি দেখো রাতে শোয়ার জন্য কিন্তু একবারে বিছানা করে নিচ্ছি, কারণ আবার কি নতুন করে বিছানা করব। তো চলো বন্ধুরা, আমার আজকের ব্লগ এই পর্যন্ত। আশা করছি আমার ব্লগ তোমাদের ভালো লাগবে। আর দীপক দেখলে তো কত বকাবকি করলো শুধু ঘরে ভিজে জামা কাপড় মেলার জন্য, কিন্তু কি করব বলো, আমার তো বাইরে মেলার মতো কোনো স্পেস নেই যে বাইরে কোথাও মেলে দেবো। আর ও সবসময় এরকম খুঁটিনাটি কিছু না কিছু একটা নিয়ে বকাবকি করতেই থাকে, মানে এরকম নর্মালিই বলে যে এটা কেন করেছো, ওটা কেন করেছো। আর আমার মতো কারা কারা
বরের বকুনি শুনতে পছন্দ করো, কমেন্ট করো। আমার বেশ ভালো লাগে ও এই ছোটো ছোটো বিষয়গুলো যে লক্ষ্য করে আর সেগুলো নিয়ে যে আমাকে বলে এটা করো না ওটা করো না, সেটা শুনতে ভালো লাগে।